সুপ্রিয় দর্শক, গোবর সোডা লবণ দিয়ে গ্যাস আবিষ্কার করে তাক লাগিয়ে দিল হালুয়াঘাটের শহীদুল ভাই। এই নিয়ে এলাকার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। 20 টাকা খরচ করে আপনারা 3 থেকে 4 দিন রান্না করতে পারবেন শহীদুল ভাইয়ের এই আবিষ্কৃত গ্যাস দ্বারা। তো সুপ্রিয় দেশবাসী, আগে ভিডিওটা শেয়ার করুন, তারপর ভিডিওটা দেখুন। আমরা চলে যাচ্ছি সরাসরি তাদের কাছে। আচ্ছা ভাই, গ্যাসটা আপনি কিভাবে আবিষ্কার করছেন বিস্তারিত পাই টু পাই হিসেবে আমাদেরকে দেখান। আচ্ছা, আমি দেখা দিচ্ছি। আচ্ছা ভাই, আরেকটা বিষয়, আমার দর্শক ভাইরা যদি তাদের বাসায় এভাবে গ্যাস আবিষ্কার করে মাত্র 20 টাকা খরচ করে 3 থেকে 4 দিন রান্না করতে পারবে, এটা তো সম্ভব? এটা সম্ভব। আচ্ছা, তাহলে আপনি কিভাবে সম্ভব এটা দেখায় দেন। ভাই, কিছু গোবর নেবেন, কেজি 1.5 কেজি, মানে 1 থেকে 1.5 কেজি গোবর। এরকম দুটা কলসি। আচ্ছা, এই যে এরকম 5 আমি যেভাবে দিছি আপনারা ঠিক এইভাবে দিবেন। এই যে যেটা প্লাস্টিক এগুলা দিছি যেন আটকে থাকবার লাগি। আচ্ছা, একটু ঠিক আছে। এই যে দেখেন, আর এটার মধ্যে দেওয়া হইতেছে গোবর, লবণ দাও, লবণ এবং মানে খাবার সোডা, মানে খাবার সোডা। সোডাটা অনেকে খায় আর কি। এই খাবার সোডাটা এনে দিতেছি পরিমাণ মতো। আচ্ছা আচ্ছা, আর লবণ পরিমাণ মতো। আচ্ছা, আর দিয়া গোবর এটার মধ্যে আবার পানি দেন। পানি দেওয়ার পরে এর ভিতরে তো একটা বিষক্রিয়া মানে গ্যাস উৎপন্ন হইব। এই গ্যাস দিয়ে আপনি রান্না করতে পারবেন, সবকিছু করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমাদেরকে দেখান। এই যে দেখেন আমি কিভাবে আবিষ্কার করতেছি। অনেকে ভাবে যে কলসির মধ্যে মনে হয় কিছু দেল হইছে। না ভাই, কলসির মধ্যে গ্যাস। এই যে আমি কলসি ধুয়ে লইলাম এভাবে, ঠিক আছে। আচ্ছা, এই কলসিটা দেখি তো একটু। এই কলসিটা দেখান। এই যে ভাই, না, ভিতরে ভিতরে কি কিনছেন এটা দেখবো। ভিতরে যে লবণ, গোবর, সোডা। ঠিক আছে, গোবর, যে লবণ, গোবর এবং কাপড় ধোয়ার সোডা, ঠিক আছে। আবার পানিও দিচ্ছেন? হ্যাঁ, পানি। এই যে দেখেন আমি এটা এখানে বসাই দিলাম। ঠিক আছে, বসান। প্রিয় দেশবাসী, আপনারা মানে এটার মধ্যে গ্যাস উৎপন্ন হইব আর এটার মধ্যে জমবো, ঠিক আছে। বুঝছি। মানে ওটাতে পানি সহ অনেক সময় আয় পড়ে, লেগে এনে আয় ফিল্টার হইব। ফিল্টার হওয়ার জন্য আমি এটা এভাবে করতেছি, বুঝতে পারছি। হালকা ভিজায়া যাতে এদিকটা লিক না করে, এই জন্য আমি এই যে ময়দা দিতেছি। এই ময়দাটা এই কারণে দিতেছেন, এটা হচ্ছে ডালায়ের কাজ করবো। হ্যাঁ, যাতে লিক না করে আর কি, ঠিক আছে। এই যে আপনারা ময়দা দিতে পারবেন, আবার মাটিও দিতে পারবেন। যদি কোনো চিন্নামাটি যদি দেন তাও চলবে, ঠিক আছে। যাতে এটা লিক না করে, গ্যাস যে সময় উৎপন্ন হয়ে যাবো এই সময় এটা উঠতে থাকবো গ্যাসের চাপে, যাতে এটা উপরের দিকে না উঠে, এই জন্য এটা দিলাম, ঠিক আছে। বুঝতে পারছি। আর এই যে দেখেন এটার মধ্যে লবণ, সোডা এবং গোবর দেওয়ার পরে কিন্তু এই যে দেখেন ফুটি উঠতেছে, কিন্তু হালকা হালকা দেখা যায়। হ্যাঁ, এটা কিছুক্ষণ রাখলেই কিন্তু আপনার হয়ে যাবে। এটার মধ্যে আরো সোডা লাগবে। এই যে দেখেন আবার আমি আরো সোডা দিলাম। এটা হচ্ছে মানে খাবার সোডা, ঠিক আছে। আচ্ছা, এই যে দিয়ে দিলাম সর্বোচ্চ 1 মিনিটের ভিতরেই কিন্তু এটা হয়ে যাবো। বুঝতে পারছি। প্রিয় দেশবাসী,